আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আচ্ছা, অন্ধকারের বুক চিরে যখন ভোরের আলো ফোটে সেটা দেখতে যতটা না অবাক লাগে তার চেয়েও অনেক বেশি বিস্ময়কর হল একটা মৃত হৃদয়ে ইমানের আলো জ্বলে ওঠা। ভাবুন তো একবার, জাহিলিয়াতের অন্ধকার থেকে উঠে এসে কেউ যখন জায়নামাজে কপাল ঠেকায় তখন আসমানে এক অন্যরকম উৎসব শুরু হয়ে যায়। হেদায়েত আসলেই এক অদ্ভুত আলোকবর্তিকা। কিন্তু আসল পরীক্ষাটা শুরু হয় ঠিক এর পরেই। জানেন তো, হেদায়েত পাওয়া যতটা কঠিন তার চেয়ে হাজার গুণ বেশি কঠিন হল সেই হেদায়েতের উপর পাহাড়ের মতো শক্ত হয়ে থাকা। যে মানুষটা নতুন দিনের পথে আসে সে অনেকটা একটা কচি চারা গাছের মতো, আর শয়তান তো ওত পেতেই থাকে কিভাবে সেই নতুন মুমিনকে আবার পুরনো পথের জঞ্জালে ফিরিয়ে নেওয়া যায়। এই যে হেদায়েতের নূর, এটা কিন্তু এক মহামূল্যবান উপহার। এটাকে প্রথমে বুঝতে হবে, তারপর রক্ষা করতে হবে। বিশেষ করে এখনকার সময়টা খুবই অদ্ভুত। আমাদের চারপাশে ফিতনার আয়োজনগুলো এখন এত সুন্দর করে সাজানো, এত ইসলামিক মোড়গে আমাদের সামনে আনা হয় যে খালি চোখে এর ভেতরের বিষটা ধরাই মুশকিল। আর আমাদের মা বোনদের জন্য তো এই ফিতনাগুলো যেন মাকড়সার জালের মতো করে বিছানো আছে। ফিতনা মানে হলো সেই পরীক্ষা, সেই প্রলোভন যা আমাদের ঈমান আর ধৈর্যের পরীক্ষা নেয়, আর প্রায় সবসময়ই এটা সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে। দেখুন, দিনে ফেরার পর শয়তান কিন্তু সরাসরি এসে বলে না যে যাও বোরকা খুলে ফেলো। সে খুব ভালো করেই জানে যে পাখি একবার খাঁচা ভেঙে উড়ে গেছে, তাকে আর পুরনো দানা দিয়ে ফেরানো যাবে না। তাই সে আসে একদম নতুন একটা প্রস্তাব নিয়ে। সে হাতে তুলে দেয় ফ্যাশনেবল বোরকা। যে বোরকাটা পরার কথা ছিল শরীরকে আবৃত করার জন্য, যে বোরকাটা ছিল নিজেকে আড়াল করার একটা মাধ্যম, আজ সেই বোরকাই হয়ে দাঁড়িয়েছে নিজেকে প্রদর্শন করার আর অন্যকে আকর্ষণ করার কেন্দ্রবিন্দু। অথচ পর্দার মূল উদ্দেশ্যই তো ছিল নিজেকে পরপুরুষের দৃষ্টি থেকে আড়াল করা, নিজের সৌন্দর্যকে লুকিয়ে রাখা। এখন প্রশ্ন হল, এটা কি আসলেই পর্দা, নাকি পর্দার নামে এক নতুন জাহেলিয়াত? যখন যে পোশাকটা গোপনীয়তার জন্য ছিল সেটাই অন্যের দৃষ্টি আকর্ষণের কারণ হয়ে দাঁড়ায়, তখন তো সেটা আর ইবাদত থাকে না, তখন সেটা হয়ে যায় শয়তানেরই একটা সূক্ষ্ম ধোঁকা। আর শয়তানের এই ধোঁকাটা আরও কয়েকগুণ শক্তিশালী হয়ে ওঠে যখন এর সাথে যুক্ত হয় অনলাইন জগৎ, মানে সোশ্যাল মিডিয়া। স্মার্টফোনের নীল আলোয় এখন দিনদারিত্বের এক নতুন সংস্করণ চালু হয়েছে, দেখেছেন? শয়তান তখন কানের কাছে এসে ফিসফিস করে বলে, মাশাল্লাহ, তোমার চেহারাটা তো বেশ সুন্দর, তো একটা কাজ করো না, সুন্দর করে নিকাব পরে চোখে একটু মাস্কারা দিয়ে একটা রিলস বানিয়ে ফেলো। সে এখানেই থামে না, আরও বলে, আর ব্যাকগ্রাউন্ডে একটা ইসলামিক গজল বা সুন্দর কোনো তেলাওয়াত দিয়ে দিও। আর ক্যাপশনে একটা হাদিস জুড়ে দেবে। ব্যাস, তাহলেই তো হলো। দিনের প্রচারও হলো, আবার দুনিয়ার মানুষও তোমাকে দেখল। একবার ভাবুন তো, কি ভয়ানক এক ধোঁকা। যে নারীকে আল্লাহর নির্দেশে নিজেকে গোপন রাখার কথা ছিল, সেই এখন লাখো মানুষের চোখের সামনে নিজেকে মেলে ধরছে, তাও আবার ইসলামিক মোড়কে। অনলাইনে এই যে হালাল ট্যাগ লাগিয়ে হারামকে আমাদের গেলানোর একটা চেষ্টা চলছে, এটা আসলে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে। পর্দা করে কাপল ব্লগিং, এর চেয়ে আত্মঘাতী আর কি হতে পারে? স্বামী স্ত্রী তাদের সবচেয়ে ব্যক্তিগত মুহূর্তগুলো সারা পৃথিবীকে দেখাচ্ছে। তারা ভুলে যাচ্ছে যে গায়রত বা আত্মমর্যাদাবোধ একজন মুমিনের অলংকার। লাইক, কমেন্ট আর শেয়ারের এই নেশাটা সত্যি বলতে মদের নেশার চেয়েও ভয়াবহ। আর এই মোহে পড়ে গেলে ইখলাস মানে একনিষ্ঠতা টিকে থাকাটা প্রায় অসম্ভব। যেমন রঙিন ফানুস আকাশে উড়ে, দেখতে লাগে বেশ, ভেতরটা তার শূন্য বড়, ক্ষণিকের আবেশ। ঠিক তেমনি দিনের লেবাস যদি থাকে কিন্তু ভেতরে প্রাণ না থাকে, তাহলে প্রভুর দরবারে সেই আমলের কোনো মান নেই। এখন প্রশ্ন হল, এই যে চারপাশের এত হাতছানি, মডেলিংয়ের অফার, ভাইরাল হওয়ার সুযোগ, এই সব কিছু থেকে বাঁচার উপায়টা কি? কিভাবে এই পথে অটল থাকা সম্ভব? এর পথ মূলত চারটে। ১. বিশুদ্ধ জ্ঞান অর্জন করা। ২. খারাপ সঙ্গ ত্যাগ করা। ৩. একজন আল্লাভীরুর সঙ্গী খুঁজে নেওয়া। আর ৪. আন্তরিকতার সাথে নামাজকে শক্ত করে আঁকড়ে ধরা। দেখুন, জ্ঞান ছাড়া আবেগটা হলো লাগামহীন ঘোড়ার মতো, যে কোনো দিকে ছুটে যেতে পারে। কিন্তু যখন আপনার কাছে কুরআন ও সুন্নাহর শুদ্ধ জ্ঞান থাকবে, তখন আপনি নিজেই নিজের পাহারাদার হয়ে যাবেন। জ্ঞানই আপনাকে শেখাবে যে ইস্তিকামাত বা অটল থাকাটা কোনো জাদুর ব্যাপার না, এটা একটা সাধনার বিষয়। আর প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ হলো সেই সাধনার মূল শক্তি, তার জ্বালানি। নামাজ তো আসলে আল্লাহর সাথে আমাদের এক গোপন কথোপকথন। যখন সিজদায় গিয়ে আমরা ফিসফিস করে বলি, ইয়া মুকাল্লেবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের উপর দৃঢ় রাখুন, তখন যে একটা শান্তি আসে, যে একটা প্রশান্তি পাওয়া যায়, তা পৃথিবীর কোনো লাইক কমেন্ট দিতে পারে না।
সবশেষে আমাদের এমন একটা বাস্তবতাকে সবসময় মনে রাখতে হবে যা দুনিয়ার এই সমস্ত চাকচিক্য সকল প্রলোভনকে একেবারে তুচ্ছ করে দেয়। আর সেটা হলো মৃত্যু। মৃত্যু সকল স্বাদকে শেষ করে দেয় আর সকল আলস্যকে ভেঙে চুরমার করে দেয়। যেদিন মালাকুল মাউত এসে সামনে দাঁড়াবে সেদিন হয়তো মনে হবে, হায়, কেন আমি ওই সব তুচ্ছ প্রস্তাবগুলোর পেছনে ছুটলাম। তো সেই আফসোসের দিনটা আসার আগেই আমাদের নিজেদের শুধরে নিতে হবে। তাই নিজেকে সবসময় এই প্রশ্নটা করতে হবে, আমি কাকে খুশি করতে চাই, আমার সৃষ্টিকর্তাকে নাকি আমার ফলোয়ার্সদের? কারণ কবরের সেই অন্ধকার ঘরে যখন একা থাকতে হবে, তখন আমার ব্র্যান্ডের বোরকা বা ভাইরাল হওয়া ভিডিওটা কিন্তু সাথে যাবে না, সাথে যাবে শুধু আমার আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ফিতনার এই কঠিন যুগে ঈমান নিয়ে বেঁচে থাকার এবং ঈমানের উপর মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।